কুটুম এসেছে। মা ছোট্ট মেয়েটাকে ডেকে বলছে, ও মা ফাতেমা, এই 10টা টাকা নে, এই তেলের শিশিটা নে, তাড়াতাড়ি দোকান থেকে একটু তেল নিয়ে আয় মা, তোর জামাই বাবু এসেছে। মা অন্তত একটা ডিম ভেজে 2টো ভাত দি। ছোট্ট মেয়েটার হাতে তেলের শিশিটা তুলে দিল, 10টা টাকা তুলে দিল। ওই মেয়েটা পাশের দোকান থেকে তেল নিয়ে ফিরতে গিয়ে, তড়িঘড়ি ফিরতে গিয়ে হোঁচট লেগে পড়ে গেল, তেলের শিশিটা ভেঙে গেল। 10টা টাকার তেল নষ্ট করার কারণে এই সমাজের অনেক মা মেয়েকে, ছোট ছোট ছেলে মেয়েকে ঝাঁটা লাঠি দেখায় না। তুই তেলের শিশি ভেঙে তোর একটা ঝাঁটা মেরে ফেলবো তো। লাঠি দেখালি মা, ঝাঁটা দেখালি মা, তেলের শিশি কত টাকা নষ্ট করেছে? 10 টাকা। ও মা, যদিও নামাজের জন্য ঝাঁটা দেখানোর কথা বলা নেই মা, যে ঝাঁটাটা তেলের শিশি নষ্ট করার জন্য দেখালি মা, যে ঝাঁটাটা তেল নষ্ট করার জন্য দেখালি মা, ওই শিশির ওই ঝাঁটাটা যদি একদিন নামাজের জন্য দেখাতিস মা, তোর ওই মেয়ের জন্য কোটি কোটি বছরে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। যদি বলতে পারলেন না, ওই ঝাঁটাটা একদিন নামাজের জন্য দেখাও না। এই নামাজ না পড়লে তোর একটা ঝাঁটা মেরে ফেলবে একদম। যদিও নামাজের জন্য ঝাঁটা দেখানোর কথা বলা নেই, আপনি 10 টাকার তেল নষ্ট করার জন্য যে ঝাঁটা দেখালি মা, ওই ঝাঁটাটা যদি একদিন নামাজের জন্য দেখাতিস মা, ওই মেয়েটার জন্য কোটি কোটি বছরে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। এ মা এখন পাওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন না কেন? না, একেবারে নেই বলা যাবে না, আছে, তবে খুব সংখ্যায় খুব কম আছে। এখনো আছে অনেক মাস, খুব কড়া আছে, তবে অধিকাংশ হচ্ছে নরমালের দিকে। আহা, আর একটা মা দেখুন, ও পীর আনে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আব্দুল কাদের কে বলে, বাবা আব্দুল কাদের, যাও বাবা একটু মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলতে পারলেন না? আহারে, কোরআন ছাড়া কি নামাজ হবে? জোরে বলুন। যারা কোরআন জানে না ওরা নামাজ পড়ে কি করে? বাংলা কিতাব দিকে আলিফ জবর আ আর আইন জবর আ, দুটো আ কি এক নাকি? বাংলা কিতাব পড়ে ওই পার্থক্যটা কি করা যাবে না? এখন উচ্চারণ যদি ঠিক জায়গা থেকে না হয়, মানে বদলাবে না। যদি বদলিয়ে যায় নামাজ ঠিক হবে তো? উত্তর দিতে হবে, নামাজ ঠিক হবে তো? যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওদের উদাহরণ দেব, ওরা হলো আয়লা দুর্গত মানুষদের সমতুল্য। কিসের? আয়লা দুর্গত মানুষ, আসমানের পানি নদীর পানিতে ডুবে গিয়েছে, ওদেরকে কিছুদিন চিড়ে রুটি দিয়ে সহযোগিতা করা হয়। তোরা ডুবে মরে যাচ্ছিস, এই চিড়ে রুটি খেয়ে তোরা একটু বেঁচে থাক, যেদিন আয়লা থেকে তোরা পরিত্রাণ পাবি সেদিন গরুর গোশত দিয়ে ভাত খাস, আজকে একটু চিড়ে রুটি খা। যারা কোরআন জানে না, যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে, ওরা হলো আয়লা দুর্গত মানুষদের সমতুল্য। তোরা কোরআন জানিস না, বাংলা কিতাব থেকে তোরা নামাজ পড়, যেহেতু তোরা কোরআন জানিস না, বাংলা কিতাবটা দেখে তোরা নামাজ পড়, আর এর ভিতরে আল্লাহর কোরআনটা শিখে নে।
ও আমার ভাইজানেরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা বলছেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো বাবা, আল্লাহর কোরআন শিখে এসো বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মক্তবে পাঠিয়ে দেওয়া হলো। শিক্ষক হুজুর আমার ছেলেকে পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে, কিংবা আলিফ বা তা সা জিম হা খা। পীরানে পীর দস্তগীর কথিত আছে, কথিত আছে, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক বলে, বাবা আব্দুল কাদের, তুই 18 পারা কোরআন কি করে মুখস্থ করলি? হুজুর বলেছিলেন, বাবা পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার মা আমাকে দোলনায় দিয়ে তুল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমার মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা দেখুন, আমাদের মায়েরা ছেলে মেয়েদের দোলনায় নিয়ে দোল দেয়, আর টুনির গান বলে, টুনির গান বলে, অন্য অন্য গান বলে। দেখা যায় ওর মা গানের হাফেজ, মেয়ে গানের হাফেজ, ওর মাও গানের হাফেজ, ছেলেও গানের হাফেজ। আমি ওই সমস্ত মায়েদেরকে সৎ পরামর্শ দেবো, ও আমার মায়েরা, আপনি যখন আপনার মেয়েকে দোলনায় নিয়ে দোল দেবেন, মা গান আপনি বলবেন না, অন্য কিছু বলবেন না। আমি আপনাকে বলবো, ছেলেকে যখন দোলনায় নিয়ে দোল দিবি মা, আপনি দোল দিন, আর আপনি একটু জোরে জোরে কলেমা শরীফ পড়ুন, দোল দিতে থাকুন, আর একটু জোরে জোরে কলেমা শরীফ পড়ুন। আল্লাহ চাইলে ওই ছোট্ট বাচ্চার জবান থেকে একদিন কলেমা জারি হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? গান বলো না মা, কলেমা বলো, তোমার সন্তানের জবান থেকে একদিন কলেমা জারি হয়ে যাবে। ও আমার মায়া, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা মক্তব থেকে শিক্ষা অর্জন করার পরে এবারে মা বলছে, বাবা আব্দুল কাদের, এবারে একটু বড় মাদ্রাসায় যা বাবা, একটু বড় মাদ্রাসায় যা, দ্বীনের ইলম অর্জন করে আয়। বলুন সুবহানাল্লাহ। একটা কাফেলার সঙ্গে মা ছেলেকে ছেড়ে দিচ্ছে, তবে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলেকে বিদায় দেওয়ার সময় 40টা সোনার মুদ্রা, 40টা সোনার মুদ্রা নিয়ে এই জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দি কাফেলার সঙ্গে যখন বিদায় করে দিচ্ছে, বিদায় দেওয়ার কালে আম্মা জান বলেছিলেন, বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করে দিলাম বাবা, তবে বিদায়ের কালে তোর মা আমি তোকে একটা আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যায় না? এই আদেশটা দিলাম, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। দেখতে পাওয়া যায় কাফেলা প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল। বিশাল কাফেলা কাদের? দস্যুদের কবলে পড়ে গেছে। হুজুরের সঙ্গী সাথী যারা, তাদের টাকা পয়সা মাল সামান সব লুট তারাজ করে নিল। দস্যুদের যে লিডার, সে বড় পীর সাহেবকে ধরেছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? এখন মনে করেন ওই জায়গায় আমরা মাল আছে এখানে, আর দস্যুদের লিডার জিজ্ঞাসা করছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? আমরা কি করব?
আমরা বলবো আল্লাহর কিরে, খোদার কিরে, মার কিরে, গোষ্ঠীর কিরে, কিছু নেই, পুরো ফাঁকা। পীরানে পীর দস্তগীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় দস্যুদের লিডার, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। জোরে বলতে পারলেন না? আয় জোরে বলতে পারলেন না? বাবা দস্যুদের লিডার মনে করছে ছেলেটা মনে পাকামু মারতেছে। এই ছেলে, এই কোথায় কোথায়? হুজুর হাত উঁচু করেছেন, এই দেখুন দস্যুদের লিডার হাত দিয়ে দেখে, সত্যি তাই। দস্যুদের লিডার মানে বাবা ছেলে, তুমি তো জানো আমরা দস্যু, তুমি তো জানো আমরা লুটতরাজ করছি, এখানে তুমি কেন এটাকে গোপন করলে না, কেন এটাকে ঢাকলে না? পিসায় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার আম্মা জান আমাকে বিদায় দেওয়ার কালে, আমার আম্মা জান আমাকে বিদায় দেওয়ার কালে একটা আদেশ করেছিলেন, বাবা আব্দুল কাদের তোকে আল্লাহর হাওলা করে দিলাম, মা হয়ে একটা আদেশ করছি, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি বুঝতে পেরেছি আপনারা ডাকাত, আপনারা লুটতারাজ করছেন, কিন্তু এই কঠিন মুসিবতের সময় আমার মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। দস্যুদের লিডার বলে, বাবা ছেলে, এই কঠিন মুসিবতের দিনে তুই তোর মায়ের আদেশ অমান্য করতে পারলি না। আমি আমার জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করছি না, আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। বাবা ছেলে, তোর পবিত্র হাতটা আমার দিকে বাড়িয়ে দি, আমার নাপাক হাতটা লাগি, আমাকে একবার তওবা করিয়ে দে, আমি জীবনে কোনোদিন আর লুটতারাজ করব না। দস্যুদের লিডার সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে দস্যুদের লিডার আল্লাহর ওলি হয়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আজকের আপনাদের এখানে সেই মাদ্রাসা, এখানে ছেলেরা কোরআন শিখবে, এখানে ছেলেরা দ্বীনের জ্ঞান অর্জন করবে, মেয়েরা কোরআন শিখবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, ওদের দ্বারা সমাজে দ্বীনের আলো জারি হবে, ওদের দ্বীনের সমাজের দ্বীনে আলো জারি হবে। বাবা এইরকম গুরুত্বপূর্ণ কাজে আমাদের উচিত সহযোগিতা করা। আমি মোহাম্মদ শাহানুর আলম কয়েক মিনিটের জন্য একটু ভিক্ষুক বেশে হাত পাচ্ছি। বাবা 10 জন ব্যক্তি কারা আছেন, দুটো করে 1000 টাকার ওয়াদা করবেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দেব। এই মাদ্রাসায় অনেক কাজ হচ্ছে, কাজ বাকি আছে, কাজ হবে, ছেলেরা কোরআন শিখবে, দ্বীনের আলো ওদের দ্বারাই জারি হবে। আমি 10 জন ব্যক্তিকে চাচ্ছি দুটো করে 1000 টাকার ওয়াদা করতে হবে। কে আছেন 1 নম্বরে একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি 2000 টাকা দেব। এই কমিটির ছেলেরা কোথায়? হ্যাঁ কমিটির ছেলেরা এখানে, পেন কোথায়, খাতা কোথায়? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। মুরব্বি কি নাম? ওই 1 নম্বরে উনি কি নাম আমাকে বলতে হবে? আব্দুল মুজিদ সাহেব। আচ্ছা ওই যে এই ছেলে আমার দিকে তাকাও, ওই 2 নম্বরে ওই যে উনি মিজানুর মোল্লা, বাড়ি হাড়োয়া বকজুড়ি, হাড়োয়া বকজুড়ি 2 নাম্বার। 3 নাম্বারে কে একজন বললেন, কি নাম মুরব্বি? তাকান তো একটু, ওইদিকে তাকান, ওনার নাম কি? সামনে এসে আব্দুর রউফ মোল্লা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। 4 নম্বরে
ওই ভাইটা কি নাম? নূর মোহাম্মদ মোল্লা। এতক্ষণ ধরে একটা লিখেছো? হ্যাঁ, ও তো দাম তুলি তো খোকা, কিয়ামত হয়ে যাবে তো। হাগা মোট আমার সিরিয়ালে কজন বলো তো? 4 জন। কই এক দুই হয়ে গেছে 4। ওই জানার বাড়ি বকজুড়ি, ওনার নাম্বারটা নিয়ে নেবে। নাম্বারটা 4 হয়েছে। 5 নম্বরে 2000 দিতে হবে আপনাদের। মাদ্রাসার জন্য দেবেন, এ দান গ্যারান্টি। এবং মাদ্রাসায় দিলে 3 প্রকার সব পাওয়া যায়। আমার এই ভাই দেবে। ভাইয়ের নাম রাকিবুল ইসলাম। কোথায় বাড়ি ভাই? নাটাপুকুর। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, এনাদের মনে আশা পূর্ণ করুন, এদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এনাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো পরে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন। বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 6 নম্বরে কে আছেন? ওই যে মুরব্বি, এই ভাই, ওই যে আব্দুল মুজিদ মোল্লা। আলহামদুলিল্লাহ। 7 নাম্বার 7 নাম্বার ওটা একটুখানি ওয়েটিং এ রাখেন। 7 নম্বরে কে আছে? 2000 টাকা দিতে হবে। মাদ্রাসার জন্য দেবেন, আব্বা আম্মা সবরে সানির জন্য দেবেন, দাদু দাদির সবরে সানি। 7 নাম্বার একটু হাত তুলে দেন। এতগুলো মানুষ দেখেন, আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছে, মা আর তারা জীবনে আসবে না বাবা, আর তারা জীবনে আসবে না বাবা। তাদের সবরে সানির জন্য দেন। মাদ্রাসায় দেবেন, এখানে ছেলেরা কোরআন শিখবে, হ্যাঁ, শরীয়তের জ্ঞান অর্জন করবে। আপনি সওয়াব পাবেন, জীবিত অবস্থায় সওয়াব পাবেন, মরে কবরে সওয়াব পাবেন। একজন হলো না যে 7 নম্বরে আমি দেব? ফিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, মায়ের সবরে সানি। আল্লাহ পাক এই ওয়াদা কবুল করুন। এ দানে সওয়াব ওই ছেলেটার আম্মা জানের রূহ পৌঁছে দিন। ওই ছেলেটার আম্মা জানের কবরে যদি কোনো কারণ বশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে। বলো আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। বাৎসরিক মহান ইসালে সওয়াব। এই জায়গাটার নাম কি? মাজারাইট। মাজারাইট বাৎসরিক মহান ইসালে সওয়াব। বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 8 নম্বরে কে আছেন? 2000 টাকা দেবেন। 8 নম্বর একটু হাত তোলেন যে হুজুর আমি দেব 2 নম্বরে। আপনার 8 নম্বরে 2000 কে আছেন? এতগুলো মানুষ, আব্বা সবরে সানি, মায়ের সবরে সানি, দাদু দাদির সব, নানু নানির সবরে সানি, মায়ের মুরব্বীদের সবরে সানি। জীবনে কত পয়সা চলে গেছে বাবা, তাদের সবরে সানির জন্য দেবেন। কে আছেন একটু হাতটা তোলেন না যে 8 নম্বরে আমি দেব। 8 নম্বরে বর্তমান যুগ সন্ধিক্ষণে 2000 রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না। আল্লাহ আপনাদের প্রত্যেকের দানায় দানা বরকত দিন। দানকারী নই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরে টুপি মাথায় দিন,
তুলো আল্লাহ কাল হাসনে, বলো আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন, দেন বাবা। এটা আল্লাহ পাকের দরবারে ক্যামেরা হচ্ছে, ছবি হচ্ছে গো, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ এরা কোরআনকে মহব্বত করেছেন, আল্লাহ পাক এরা কোরআনকে ইজ্জত করেছে। আল্লাহ এদের ইজ্জত আপনি বাড়িয়ে দিন, এদের সম্মান আপনি বাড়িয়ে দিন। আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, আমার ভাইদের সংসারে অনটন দেবেন না, আমার ভাইদের বুকা রাখবেন না। বলো না আমিন, এই বলেন না আমিন, এই জোরে বলেন না আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দি তুলো আল্লাহ কাল হাসরে। মাছ খাও, গোশত খাও, ও বেটা হজম হয়ে যাবে। দুনিয়াতে দান করলে বাবা আখেরাতে পাবে। আল্লাহ আপনার বান্দারা কোরআনের মহব্বতে ছুটেছে, কোরআনের মহব্বতে ছুটেছে। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, এদের সংসারে অনটন দেবেন না, এদের বাচ্চাদের ভুখা রাখবেন না। আল্লাহ আপনি এদের প্রত্যেকের দানায় দানায় বরকত দিন। আল্লাহ জান জান, আল্লাহ দানায় দানায় বরকত দিন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। ও ছেলেরা, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে গো, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখছে। সকলে সকলে উঠে দাঁড়ান তো, সালাম পড়ে নেই ইয়া নবী। আল্লাহু আকবার। आप सुल्ताने मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामून सीना मुश्क से बेहतर पसीना नबी या हबीबी सलाम या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर है हमारा नबी উড়িলো আল্লাহ ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়নের মনি या हबीबी सलामुन अलैका सलाम
मुनहिमीम बेदाए रब मेरे दुरूद व सलाम परगुज़ीदा नबी पर अपने मुदम बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही। अच्छा अच्छा আমার ভাইয়ের 3টে সন্তান মারা গেছে, আল্লাহ 2টো সন্তান হায়াতে রেখেছেন। তাদের যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের সবের সানির জন্য, যারা হায়াতে আছে তাদের হায়াতের বরকতের জন্য উনি 500 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করলেন। আমি আপনাদেরকে নিয়ে আমি ছোট্ট একটু দোয়া করব, ছোট্ট একটু দোয়া করে তামিম হাসান দাদা দাদির সবের সানির জন্য 500 টাকা দিচ্ছেন। আমি ছোট্ট একটু দোয়া করে বিদায় নেব। পরবর্তী বক্তা তিনি এসেছেন, মুক্তাসার কিছু আলোচনা করবেন। আপনারা কেউ যেন ওঠাউঠি করেন না, যে আমাদের ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা যিনি আসছেন তিনি কাছাকাছি এসে গেছেন। ব্যাপারটা হচ্ছে এই যে একটা টাইমের সেটিং, আমি এখান থেকে আরেক জায়গায় যাব, এবার আমি যদি এখানে আটকে যাই তাহলে সেখানে কিন্তু যিনি আছেন তিনি আরেক জায়গায় যাবেন, তাহলে তিনিও মুশকিলে পড়ে যাবেন, আমিও মুশকিলে পড়ে যাব। যার জন্য আমি, যদিও আমার মন চাচ্ছে না আপনাদের এত সুন্দর একটা পরিবেশ দেখে, আমার মন চাচ্ছে আমি থাকি, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে থাকতে দিচ্ছে না। তো আমি ছোট্ট একটু দোয়া করে বিদায় নিচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি তো শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ, এই অসুস্থতার ভিতর দিয়েও আল্লাহ পাক আমাকে যেভাবে মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমত আল্লাহ আমাকে করাচ্ছেন, আল্লাহ মরণ পর্যন্ত যেন মুজাদ্দিদে জামানের এই সিলসিলার খেদমত করার আল্লাহ আমাকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনে ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী, আমাদের আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানি, আজকে মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি কমিটির সাহেবানগণ যারা, ওদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ যারা দান করেছেন কবুল করুন, যিনি যে নিয়াতে দিয়েছেন সেই নিয়াত আপনি কবুল করুন, সৎ উদ্দেশ্যকে আপনি সফল করুন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করুন, এই মসজিদ আপনি কবুল করুন, তা কিয়ামত জারি রেখে দেবে। আল্লাহ আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা কবুল করুন, তা কিয়ামত জারি রেখে দেবে। আল্লাহ পাক আমার হাতে যারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা নগদে দিয়েছেন, কেউ 2000-এর ওয়াদা, 1500, যিনি যেমন দিয়েছেন তেমন সওয়াব তানাদের আল্লাহ আপনি দান করুন। আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ শাফাআত আপনি আমাদের প্রত্যেকের নসিব কবুল করুন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো আপনি কবুল করুন। ربنا تقبل دعاءنا وصلاتنا وحاجاتنا بوسيلة النبي صلى الله عليه وسلم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।